শাড়িটাও না, এটাও না, কিচ্ছু ভাল লাগছে না। এই তিস্তা, এই শাড়িটা দেখো তো, এটা কেমন লাগছে? ইয়েস, এই হলুদ শাড়িটাই গায়ে হলুদের জন্য পারফেক্ট। কিন্তু হলুদ শাড়ি তো সবাই গায়ে হলুদে পরে, আমরা দিদিকে অন্য কিছু পরাতে পারি না স্ট্যান্ড আউট করার জন্য? কি ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল। তুই হাসছিস কেন? হাসবো না, তোরা এই বয়সে যে পুতুল খেলছিস সেটা দেখেই তো হাসি পাচ্ছে। কি বললে তুমি? কে পুতুল খেলছে? তোমরা তো পুতুলই খেলছো। দেখো এত মাস ধরে তোমাদের যে বিয়ে করা নিয়ে একটা প্ল্যানিং চলছে, কিন্তু সেটাই তো হচ্ছে না। কি হচ্ছে? শপিং হচ্ছে, তারপরে সোশ্যাল মিডিয়াতে তোরা হ্যাশট্যাগ নিয়ে আলোচনা করছিস। এটা কিন্তু পুতুল খেলাই বলে, পুতুল খেলা। জয়, তুমি তো সবই জানো, দিদি যতক্ষণ না সব টাকাটা... হ্যাঁ, নিজে নিজে জোগাড় করবে সমস্ত টাকা, তা নাহলে দ্বিতীয় বিয়ে করবে না, তাই তো? আরে জানি জানি, তোমার দিদিদের এই সমস্ত প্ল্যানিং শুনতে শুনতে আমার না এত মাস ধরে কান ব্যথা হয়ে গেছে, বুঝলে তো? তোমার দিদি আমার মনে হয় একটা ব্যাড এক্সকিউজ দিচ্ছে, জানো তো? উনি লাস্ট মিনিট কোল্ড ফিল্ড, মানে ভয়। না ইংশুকুটি, আমরা বড়দেরকে কিচ্ছু বলবো না। তুমি বলবে না তো আমি বলবো। ভয় পাওয়া। এই তো কাকাই, তুমি আমাদের মায়ের নামে এমন পচা পচা কথা কেন বলছো গো? তুমি কি জানো না আমাদের মা কিছুকে ভয় পায় না? সোনারূপা, তোমরা বড়দের কথা শুনছিলে? ব্যাড ম্যানার্স। না পিপি, আমরা শুনতে চাইনি, কাকাই মার কথা বলছিল বলে। সে যাই হোক, তোমাদের কিন্তু শোনা উচিত হয়নি। তাহলে কি সত্যি বিয়ে হবে না? কেন হবে না ইংশুকুটি? মা আর অর্জুন যখন বিয়েটা হবে বলেছে তখন হবে। ভেরি সরি, আপনার পেমেন্টটা দিতে আমার একটু দেরি হয়ে গেল। এই যে। থ্যাংক ইউ সো মাচ স্যার। এই টাকাটা সত্যি আমার খুব দরকার ছিল। এই টাকাটা না পেলে আমি আমার কথা রাখতে পারতাম না। আমার অনেক বড় একটা কাজ বাকি আছে। আপনি যে কাজ করতে চাইছেন তাতে আপনি সফল হন, আমার শুভেচ্ছা রইল। থ্যাঙ্কস এ লট স্যার, আসি। শান্ত হন আপনারা, প্লিজ। আপনারা একটু বোঝার চেষ্টা করুন, ব্যাপারটা আমার হাতে নেই। আর কতদিন আমাদের এইভাবে ফিরে যেতে হবে বলুন তো? আমরা মানছি আপনারা নতুন এমপ্লয় নিয়েছেন আমাদের সরিয়ে, কিন্তু আমাদের পাওনা টাকা তো আমাদের ফিরিয়ে দেবেন। আমি 2 মাস হলো জয়েনিং করেছি, আমিও মাইনে পাইনি। কত সমস্যা হচ্ছে জানেন? আমার মেয়ে 3 মাসের ফিস এখন বাকি আছে স্কুলে। আমার মা বাড়িতে অসুস্থ আছে, তার ওষুধ কেনার টাকাটা পর্যন্ত আমার কাছে নেই। কি হয়েছে আমাকে একটু বলবেন? ওনারা এখনো মাইনে পাননি কেন? আসলে ম্যাডাম, একটা ইন্টারনাল প্রবলেম চলছে এখানে। আমার টাকাও আটকে আছে, আমিও 1 মাসের মাইনে পাইনি।